শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এবং 1969 সালের গণঅভ্যুত্থানে যেমন ছাত্ররা এই রাজপথ ছাড়েনি, তাদের দাবি আদায় করে ছেড়েছে, সেরকম ভাবে এই ছাত্র সমাজ, বাংলা ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই দাবি আদায় করে তারপর মাঠ ছাড়বে। পুরো হাইকোর্টের রায় এই ছাত্র সমাজের সেই আন্দোলন, সেই দাবি, সেই মেধা, সেই যোগ্যতা কখনো দাবিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা, এখন যদি রায় তো শুক্র বন্ধ, রবিবারে হয়তো রায়ের রায় যতদিন পর্যন্ত আমাদের বিপক্ষে যাবে, আমাদের ছাত্র সমাজ ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না। আমাদের ছাত্র সমাজ কখনই রাজপথ ছাড়বে যখন তাদের দাবি আদায় হবে। তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত ছাত্র সমাজ রবিবার হোক, সোমবার হোক, যে কোনো দিন হোক, 1 বছর পর হোক, ছাত্র সমাজ তাদের দাবি আদায় করে ছাড়বে। ছাত্র সমাজ তাদের দাবি আদায় ছাড়া এই রাজপথ ছাড়বে না। ছাত্র মনে রাখবেন, সেই ছাত্র সমাজ তাদের দাবি আদায় করে ছেড়েছে। এই ইতিহাস আজকের ইতিহাস না, ছাত্র সমাজের ইতিহাস একদিনের ইতিহাস না, ছাত্র সমাজের ইতিহাস সেই 52 ভাষা আন্দোলন থেকে ইতিহাস। তাদের রক্ত এবং রক্তের রাজপথ রঙিন হয়ে যাবে, তবুও ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হয়। দর্শককে যেমনটা শুনছিলেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে আছে এবং যেমনটা তারা বলছে যে তাদের আন্দোলনের যতদিন পর্যন্ত তাদের পক্ষে জয় না আসবে, তাদের পক্ষে যতদিন পর্যন্ত যে রায় সেই রায় না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু তারা রাজপথে থেকে তাদের যে আন্দোলন সেই দর্শককে এই মুহূর্তে যুক্ত করেছি শাহবাগ মোড় থেকে। শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তাদের যে কর্মসূচি, ধারাবাহিক কর্মসূচি 3য় দিনের মতো আজকে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যেমনরা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই সকাল 11টা থেকেই কিন্তু রাজপথে শক্তভাবে অবস্থান করছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগের যে রুটে যে গাড়িগুলো চলে, যানবাহন কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে আছে এবং কোনো প্রকার যানবাহন কিন্তু চলাচল করতে পারছে না। যানবাহন বন্ধ করে দিয়ে, অর্থাৎ ঢাকার যে যানবাহন এক প্রকার সকল ধরনের যানবাহন কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেই সকাল 11টা থেকে। সকল স্তরের আইন অজ্ঞদের কাছে, আমার মুক্তিযোদ্ধা ভাইদের কাছে, আমার মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিদের কাছে এবং আপনারা যারা আজকের এখানে উপস্থিত হয়েছে, তারা আন্দোলনরত আছেন, সকলের স্বার্থে, দেশের স্বার্থে 30% থেকে সহনীয় পর্যায়ে 10 থেকে 15% সমস্যা নেই, তুমি এটা বিশ্বাস করেন, কিন্তু হাইকোর্ট এখনো এটা তার জায়গায় বিশ্বাস করতে পারেনি। এটাই আমাদের দুঃখ। দর্শক
শাহবাগ কিন্তু পুরো উত্তাল হয়ে আছে। সাধারণ শিক্ষার্থীদের আজকে কোটা না মেধা মেধা এই স্লোগান কিন্তু তারা সেই সকাল থেকেই দিচ্ছে। একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আপনারাও দেখছেন। জাতীয় পতাকা হাতে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা আজকের এই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যারা আন্দোলনে রয়েছেন আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই। পুলিশ যারা রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীল যারা রয়েছেন তারা ক্যাম্পাস গণমান এবং তারা প্রতিনিয়ত আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন এই আন্দোলন যেন সফলভাবে আমরা করতে পারি, নিরাপদে করতে পারি, অন্য কেউ